মুহররম মাস আসলে বড় কষ্ট লাগে, মুহররম মাস আসলে বড় দুঃখ লাগে রে মুসলমান। বলতে পারেন কেন দুঃখ লাগে? ও আমার মুসলমান ভাইরা, আমরা নাম দেই আমরা মুসলমান, কিন্তু কাজে কর্মের মধ্যে আমাদের মুসলমানগিরি আমরা প্রমাণ করতে পারি না রে বাজান। আমার নবী বলে গেছেন, আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার নবী বলে গেছেন, উম্মতেরা রে, আমার হাসান এবং হুসাইন জান্নাতের যুবকদের সর্দার হবে। আর আমরা কেমন মুসলমান, জান্নাতের যুবকদের প্রশংসা আমরা এই মুহররম মাসে করতে পারি না। এমনও মুসলমান আছে জান্নাতের যুবকদের প্রশংসা বাদ দিয়ে তারা দেখা যায় মুহররম মাস আসলে তারা উস্কে দেয় যে তারা ইয়াজিদের প্রশংসার মধ্যে তারা লিপ্ত হয়ে যায়। ইয়াজিদের প্রশংসা করে, ইয়াজিদ নাকি ভালো মানুষ ছিল, ইয়াজিদ নাকি নফল নামাজ পড়তো, ইয়াজিদ নাকি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়াজিদ নাকি রহিমাহুল্লাহ, ইয়াজিদের আগে নাকি হজরত লাগাইতে হবে, ইয়াজিদ নাকি অত্যন্ত ভালো মানুষ ছিল, নাউজুবিল্লাহ। আর ইয়াজিদ আমার নবীর বংশধরকে শাহাদত করার পিছনে, শহীদ করার পিছনে ইয়াজিদ পরোক্ষভাবে জড়িত ছিল। আড়ালে থেকে থেকে ইয়াজিদ মানুষকে প্রমাণ করাইতে চেয়েছে সে জড়িত নয়, কিন্তু মানুষ এত বোকা নয়, সকল মানুষ বুঝে গেছে। সেই দিন কারবালার প্রান্তরে ৭২ জন মুসলমানের সঙ্গে ২২,০০০ সৈন্যকে সেদিন দিয়েছিল। ২২,০০০ সৈন্য কার ছিল? ২২,০০০ সৈন্য ইয়াজিদের নির্দেশে সেই দিন কারবালার প্রান্তরে এসেছিল। এই ২২,০০০ সৈন্য ইয়াজিদের সৈন্য ছিল। এবার আপনি বলবেন, ইয়াজিদের সৈন্যরা কি ইয়াজিদের নির্দেশ ছাড়াই সেই কারবালার ময়দানে এসে উপস্থিত হয়েছিল? না, ইয়াজিদের আদেশ মতোই, ইয়াজিদের আদেশ পাইয়া কারবালার প্রান্তরে সেই দিন ২২,০০০ সৈন্য উপস্থিত হয়ে গিয়েছিল। ইমাম হুসেন গিয়েছিল কুফা নগরীতে। ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে আমন্ত্রণ জানানো হয়েছিল, ইমাম হুসেন আপনি কুফা নগরীতে আসেন, আপনার হাতে বায়াত হয়ে আমরা সকলে আপনার হাতে বায়াত গ্রহণ করব, আপনার আনুগত্য করব, আপনি কুফা নগরীতে আসেন। ইমাম হুসাইনকে দাওয়াত দিল। অবলাই ইমাম হুসাইন, সরল মনা ইমাম হুসাইন ওই কুফা নগরীর দাওয়াত গ্রহণ করে আমার ইমাম হুসাইন কাবা থেকে, মদিনা থেকে তিনি কুফা নগরীর দিকে রওনা করেছিলেন। কুফা নগরীতে যাওয়ার আগে আগে নিষ্ঠুর ইয়াজিদ ২২,০০০ সৈন্য পাঠায় দিল, যাতে আমার নবীর নাতি ইমাম হুসেইনকে যাতে করে রাস্তার মধ্যেই যাতে করে শহীদ করা হয়। ইমাম হুসেইন বললেন, ইয়ারে ইয়াজিদের দলেরা, তোমরা কেন আমাদেরকে গিরাল দিয়েছ? চতুর্দিক দিয়ে তোমাদের সৈন্যরা আমাদেরকে ব্যারিকেড দিয়েছ কেন? আমরা তো যুদ্ধ করতে আসি নাই, তোমাদের সঙ্গে দাঙ্গা হাঙ্গামা করতেও আমরা আসি নাই। আমরা কুফা নগরীতে যাব, আমাদেরকে রাস্তা দিয়ে দাও, কুফা নগরীতে আমরা যাব। ইয়াজিদের সৈন্যরা বলেন, না, কুফা নগরীতে পৌঁছতে পারবা না, কুফা নগরীতে তোমার লাশ আজকে চলে যাবে। ইমাম হুসেইন ১ দিন ২ দিন অপেক্ষা করলেন। তাঁবুর মধ্যে যা খাবার ছিল খাবারগুলো ফুরায় গেল। ইমাম হুসেইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ছোট্ট ছেলে ৬ মাসের ছেলে আলী আসগর দুধ খাবে, মায়ের দুধের স্তনের দুধ পর্যন্ত শুকায় গেল। ২ দিন ৩ দিন পর্যন্ত খাবার নাই। অবশেষে ইমাম হুসেইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার বিবি ওনাকে ডাক দিয়ে বললেন, স্বামী গো, আমাদের কথা চিন্তা বাদ দেন, আমাদের কথা চিন্তা করতে হবে না। আমাদের ছোট ছেলে আলী আসগর দেখেন দুধের অভাবে, পানির অভাবে মারা যাইতেছে গো স্বামী, আমার ছোট ছেলে আলী আসগরকে তাদের সামনে নিয়ে যান। আপনার জন্য মায়া না লাগতে পারে, আমাদের জন্য মায়া না লাগতে পারে গো প্রাণের স্বামী, আমাদের ছোট ছেলে আলী আসগরকে দেখলে হয়তো তাদের মায়া লাগতে পারে, আলী আসগরকে তাদের সামনে আপনি নিয়ে যান। এবার ইমাম হুসেইন রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর কথা শুই না, বিবির
কথা শুই না আলী আসগরকে ঘোড়ার পিঠের উপরে উঠাইয়া ঘোড়ার পিছনে সাদা কাপড় উঠাইছে, সাদা পতাকা লাগাইছে। ইমাম হুসাইন বুঝাইতে চায়, রে জিদের সৈন্যরা, আমি যুদ্ধ করতে আসি নাই, দাঙ্গা হাঙ্গামা করতে আসি নাই। সাদা পতাকার মানে হইল আমি শান্তি চাই, শান্তি প্রতিষ্ঠা করতে এসেছি। ইমাম হুসাইন যখন তাদের কাছে গেল, ফুরাত নদীর প্রান্তরে গেল। ফুরাত নদীর প্রান্তরে ইয়াজিদের সৈন্যরা চতুর্দিকে গ্রাল দিয়ে ধরেছে। ইয়াজিদের সৈন্যদেরকে ইমাম হুসাইন বলেন, রে নিষ্ঠুর ইয়াজিদের সৈন্যরা, দে রে আমার সন্তানের জন্য একটু পানির ব্যবস্থা করে দে। আমার সন্তান 2 দিন 3 দিন হয়ে যায় পানি পান করতে পারে না, আমাদেরকে পানি দেওয়ার কোনো দরকার নাই। আমার ছোট্ট ছেলে আলী আসগরকে একটু পানির ব্যবস্থা তারা করে দে। নিষ্ঠুর ইয়াজিদের সৈন্যরা এবার পানির ব্যবস্থা তো করলই না, বরঞ্চ ইয়াজিদের পক্ষ থেকে একজন সৈন্য একটা বিষ মাখা তীর হাতে নিল। ওই তীরটাকে ইমাম হুসাইনকে লক্ষ্য করে তীরটা যখন মারল, আমার ইমাম হুসাইনের শরীরে না লাইগা আমার ইমাম হুসাইনের ছোট্ট ছেলে আলী আসগরের শরীরের মধ্যে এসে তীরটা লাইগা যায়। আলী আসগরের শরীরের মধ্যে তীর লাইগা গো, সামনে দিক দিয়া তীর ডুইকা পিছন দিক দিয়া কলিজাটা লইয়া বাহির হইয়া যায়। ইমাম হুসাইন এই দৃশ্য দেখে, সন্তানের মর্মান্তিক মৃত্যু দেখে, সন্তানের মর্মান্তিক শাহাদত বরণ করা দেখে ইমাম হুসাইন 2টা চোখের পানি ছেড়ে দিলেন। ইমাম হুসাইন বললেন, নিষ্ঠুর ইয়াজিদের সৈন্যরা রে, তোদের কি একটু দয়া লাগলো না? তোদের কি একটু মায়া লাগলো না? তোদের মধ্যে কি একজন মুসলমান নাই? তোরা কি সবাই নিষ্ঠুর হয়ে গেলি রে? ইমাম হুসাইন বলেছিলেন, তোদের মধ্যে কি একজন মুসলমান নাই? মানে তারা নামধারী মুসলমান ছিল, 3000 কোরআনে হাফেজ ছিল, 5000 মুফতি ছিল, কিন্তু তারা সকলে জাহান্নামী হবে। কারণ ইমাম হুসাইন তার জবান দ্বারা বলেছিলেন, তোদের মধ্যে কি একজনও মুসলমান নাই। এর মানে ইমাম হুসাইন বুঝাই দিলেন, তারা নামধারী মুসলমান, কিন্তু তারা আসলে মুসলমান না। যারা ইমাম হুসাইনের পক্ষে সেই দিন ছিল, তারাই হলেন আসল মুসলমান। ওই কারবালার প্রান্ত থেকে মুসলমান 2টা শ্রেণীতে বিভক্ত হয়ে গেছে। এক শ্রেণীর মুসলমান হলো হুসাইনি মুসলমান, আর এক শ্রেণীর মুসলমান হলো ইয়াজিদি মুসলমান। যারা ইয়াজিদি মুসলমান তারা বর্তমানেও আছে, তারা দেখবেন বর্তমানেও ইয়াজিদের প্রশংসা করে, ইয়াজিদের গুণগান করে। ইমাম হুসাইনের নাম তারা শুনতে পারে না। মুহররম মাসে ইয়াজিদের, মুহররম মাসে ইমাম হুসাইনের নামে কারবালার স্মরণে যদি মাহফিল দেওয়া হয়, তারা বেদাত বলে উড়াইয়া দেওয়া হয়। ইমাম হুসাইনের স্মরণে যদি দোয়া করা হয়, তারা বেদাত বলে উড়াইয়া দেয়। কিন্তু এই কারবালার মাসে যদি ইয়াজিদের প্রশংসা করা হয়, তারা দেখবেন খুশি হয়ে যায়, তাদের মনে আনন্দ লাগে। এ থেকে বুঝে যাবেন তারা ইয়াজিদি মুসলমান। ইয়াজিদি মুসলমান 1000 বার নামাজ পড়তে পারবে, ইয়াজিদি মুসলমান কপালে দাগ ফালাইতে পারবে, ইয়াজিদি মুসলমান হাফিজ হইতে পারবে, ইয়াজিদি মুসলমান মুফতি হইতে পারবে, লাভ হবে না। সকল মুসলমান নামধারী মুসলমান জাহান্নামে যাবে। আর ইমাম হুসাইনের প্রেমিক একজন মুসলমানও যদি হয়, ওই ইমাম হুসাইনের প্রেমিক মুসলমান জান্নাতে যাবে। কেননা আমার নবী বলেছেন, ইমাম হাসান আর হুসাইন হলো জান্নাতের যুবকদের সর্দার। এই জান্নাতের যুবকদের সর্দারদের সঙ্গে যাদের সম্পর্ক থাকবে, জান্নাতের যুবকদের প্রশংসা যারা করবে, তাদেরকে যারা ভালোবাসবে, তাদেরকে যারা স্মরণ করবে, আমার নবীর কথা মতে তারা জান্নাতি মুসলমান হয়ে যাবে। এই জন্য আমরা সকলে ইমাম হাসান এবং হুসাইন এবং আমার নবীর পক্ষে আমাদেরকে সকলের থাকা দরকার। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন, বলুন আমিন।